আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে পরীক্ষা দিবে, তোমরা অলরেডি জানো যে তোমাদের হচ্ছে বাংলা থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে, ইংরেজি থেকে 20 মার্কের এবং জিকে অংশটা থেকে থাকবে মোট 40 মার্কের প্রশ্ন। এখন 2023 এবং 24 সেশন যেটা ছিল, অর্থাৎ 23-24 সেশন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্নটা একটু ভিন্ন ছিল এবং 24-25 সেশন থেকে শুরু হচ্ছে নতুন আর এক ধরনের প্রশ্ন প্যাটার্নের। তো এটা মূলত হয়েছে কলা অনুষদ এবং আইন অনুষদকে একসাথে সি ইউনিটে নিয়ে আসার জন্য এই পরিবর্তনটা হয়েছে। তো সি ইউনিটের প্রশ্নে গতবার যেমন কিছু চেঞ্জ দেখা গিয়েছিল, তো এটা ইতিবাচকই বলা যায়, কারণ দেখা যাচ্ছে যে এটা থেকে আরো প্রশ্ন একটু স্ট্যান্ডার্ড হইলে দেখা যাচ্ছে কাট মার্ক অনেক কম মার্ক পেয়েও আসলে বেশি ভালো রেজাল্ট করা যায়। তো এক্ষেত্রে আমি আজকে তোমাদের হচ্ছে মানসিক দক্ষতা পার্টটা দেখাবো। তো মানসিক দক্ষতার পার্টে 23-24 সেশন অর্থাৎ নতুন প্রশ্ন প্যাটার্নের লাস্ট ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল সেইগুলা নিয়ে আমরা একটু আলোচনার চেষ্টা করব। তো মূলত 40টা জিকের ভিতরে এখানে দেখা যায় যে 30টা মতো হচ্ছে সাধারণ জিকে থেকে ছিল, আহ, যদিও এইগুলো হচ্ছে ইংলিশ ভার্সনে ছিল। এখন ইংলিশ ভার্সনে থাকার কারণ হচ্ছে ল ডিপার্টমেন্ট। আগে জাহাঙ্গীরনগরের এফ ইউনিট যেটা ছিল ওইখানে ল ডিপার্টমেন্ট ছিল, তো ওইখানে যেহেতু ইংরেজিতে অর্থাৎ ইংরেজি ভার্সনে প্রশ্ন হতো, তো সি ইউনিটে যখন থেকেই আইন অনুষদকে সংযুক্ত করা হয়েছে, এই ভার্সনটাও হয়ে গেছে ইংলিশে। কিছু প্রশ্ন হয়তো বা বাংলায়ও থাকতে পারে, অর্থাৎ অপশনগুলো বাংলায় থাকতে পারে, আবার দেখা যাচ্ছে সবগুলাও হচ্ছে ইংলিশেও থাকলে অবাক হওয়ার মতো কিছু নেই। তো এইখানে সবচেয়ে মেন সমস্যাটা স্টুডেন্টরা যেখানে করে সেটা হচ্ছে মানসিক দক্ষতা পার্ট যখন ইংলিশে আসে তখন আমাদের এই ভাষাটা ধরতে একটু প্রবলেম হয়। তো গত বছরের প্রশ্ন দেখে আমরা আসলে বোঝার চেষ্টা করব যে আসলে কিভাবে সহজে এই প্রশ্নগুলো সলিউশন করা যায়। তো আমি এইখানে প্রশ্নগুলো লিখছি, এইগুলা সবগুলাই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সি ইউনিটে 24-25 সেশনে আসা প্রশ্ন। ঠিক আছে, তো প্রথমটা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ছোটবেলায় ক্লাস 4-5-এ বয়সের অঙ্ক করতাম না, যে পিতা পুত্রের অঙ্ক, এই সেম টাইপের অঙ্ক, তবে হচ্ছে এখানে ইংলিশ ভার্সনে লেখা। তো এইখানে প্রথম প্রশ্ন যেটা এইখানে বলা হচ্ছে যে দ্য সাম of the current ages of Asma and her grandfather is 80 years. 10 years from now, Asma's age will be 1/4 of her grandfather's age. What is Asma's current age? অপশনে আছে 16, 12, 10 এবং 20। এখন এই অঙ্কটা কিন্তু আমরা অলরেডি জানি, যেহেতু আমরা হচ্ছে ক্লাস 4-5 এটা করে এসেছি। তো দেখি প্রথমে কি বলছে। এইখানে বলছে যে দ্য সাম of the current ages of Asma and her grandfather is 80 years, অর্থাৎ আসমা আর গ্র্যান্ডফাদার এদের দুইজনের বয়স একত্রে হচ্ছে কত? 80 ইয়ার্স। তো এইখানে বলা হচ্ছে যে তারপরের পোর্শনটুকু যে 10 বছর পরে, অর্থাৎ 10 years from now, আসমাস এজ উইল বি 1/4 অফ হার গ্র্যান্ডফাদার্স এজ, অর্থাৎ 10 বছর পরে। এইখানে যদি আমি একটু এখানে লেখার চেষ্টা করি যে 10 বছর পরে, এইখানে এত ভেঙে ভেঙে লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝার যাতে বুঝতে সহজ হয় সেজন্য ভেঙে ভেঙে লিখছি। তো 10 বছর পরে দুজনের বয়সের সমষ্টি যত হবে, ধরলাম আমি যা একটা কিছু হলো, ধরলাম আমি ক হবে 10 বছর পরে। এখন এই 10 বছর পরে যত বছর বয়স হবে, এইটা এমন একটা বয়সে যে পৌঁছাবে যেইখানে হচ্ছে আসমার বয়স হবে তার দাদার বয়সের 4/1 এটা হচ্ছে মেন কথা। তো এত আমরা লেখালেখিতে যাব না, আমরা কিভাবে শর্টলি এই কোয়েশ্চেনগুলো সলিউশন করতে পারি, যেহেতু আমাদের 80টা প্রশ্নের জন্য মাত্র টাইম হচ্ছে 55 মিনিট। তো এখানে দেখা যাচ্ছে প্রশ্ন দিতে দিতে আর তোমার হচ্ছে রোল রেজিস্ট্রেশন পূরণ করতে করতে তুমি পাবে 50 মিনিটের মতো। তো শর্টলি কিভাবে সলিউশন করা যায় এই কোয়েশ্চেনগুলো, সেইগুলো একটু দেখি। তো এইখানে আমাদের জিনিস দেওয়া আছে মেনলি হচ্ছে মানে উপাদান নিয়ে কাজ করার মতো। একটা আছে 80 বছর, যেটা হচ্ছে দুইজনের বয়স। তারপরে 10 বছর পরে আসমা এমন একটা বয়সে পৌঁছাবে যেখানে তার দাদার বয়সের 4/1 তার বয়স হবে, এটাই হচ্ছে মেন কথা। তো এইখানে আমরা লিখি। আচ্ছা, এখানে একটা কথা যে 10 বছর পরে আসমার বয়স যদি 10 বছর বাড়ে, তাহলে কি তার দাদার বয়স থেমে থাকবে? না, কিন্তু দুইজনেরই তাহলে 10 বছর পরে বয়সের সমষ্টি কত বাড়বে? আসমারও 10 বাড়লো, আসমার যদি 10 বছর বাড়ে তাইলে হচ্ছে তার দাদারও 10 বছর বাড়বে, গ্র্যান্ডফাদারেরও 10 বছর বাড়বে, অর্থাৎ টোটাল কিন্তু 20 বছর বাড়ছে। এখন 20 বছর
আর এর সাথে আমরা যে কারেন্ট যে এজটা এটা হচ্ছে 80 বছর, তাই না? তো এই 80 + 20 আমরা যদি করি তাহলে কত পাই? আমরা 100 পাই না? তো এই 100 বছর বয়স আমরা পাইলাম এইখানে। এখন আমরা এটা পাচ্ছি। এখন এইখানে কত দেওয়া আছে আমাদের? এইখানে ফ্র্যাকশনটা যে 1/4, অর্থাৎ কি 1/4 ভাগ হবে তখন যখন হচ্ছে 100 বছরে যাবে মোট বয়সটা। তো আমরা কি জানি? আমরা হচ্ছে মোট কত, মোট অনুপাতটা কত? তাহলে মোট বয়সের অনুপাত হচ্ছে কি 4 + 1 যদি বলি আমরা, মোট বয়সের অনুপাতটা হচ্ছে কত বছর? কত? 5, অর্থাৎ 5 গুণ। মোট অনুপাতটা হচ্ছে 5 গুণ। তো 5 দিয়ে যদি আমরা এই 100 কে ভাগ করে দেই, অর্থাৎ 100 ভাগ 5 আমরা যদি করি তাইলে কত পাই? 20 বছর, তাই না? তো হচ্ছে তাইলে কি হচ্ছে 20 বছর যদি বয়স হয় তাহলে মোট বয়সের সমষ্টি 100 বছর হবে। অর্থাৎ এইটা আমরা কার বয়স পেলাম? এই 20 বছরটা পেলাম হচ্ছে আসমার বয়স। তাহলে যদি আমরা 1/4 হয় কিনা দেখি যে মোট বয়স হচ্ছে কত? 100 বছর। এইখানে 100 বছর আমরা পেয়েছিলাম যোগ করে, দুইজনের যেহেতু বয়স বাড়ছিল। তো একজনের যদি 20 বছর হয় তাহলে আরেকজনের হবে তার 4 গুণ, অর্থাৎ 4 গুণ 20 80 যদি হয় তাহলে হয়ে গেল 1/4। আবার এই দুইটা একসাথে যোগ করলেও কিন্তু কি হবে? 100 হয়ে যাবে। অর্থাৎ এইখানে আমরা কি পেলাম যে আসমার বয়স তাহলে কোনটা সঠিক ছিল? 20 ইয়ার্স। তাহলে এইখানে কি বলছে? আসমার হচ্ছে কারেন্ট এজটা কত তাহলে? 20 ইয়ার্স। ওকে, তো আমরা যদি এইখানে নেক্সট কোশ্চেনে যাই, এখানে বলছে কালিয়ান is brother of Salman, Dhriti is sister of Sabbir and daughter of Suchitra. Raihana is wife of Kalyan and sister of Suchitra. How Raihana is related to Sabbir? তো এটা রক্তের সম্পর্ক যে আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো বা মানসিক দক্ষতা যেগুলো আসে এইগুলো মোটামুটি ইজি। এখানে অপশনে দেওয়া আছে হচ্ছে আন্ট, মাদার, গ্র্যান্ডমাদার আর ডটার। তো আমরা যদি এইখানে এই সম্পর্কগুলো আমরা হচ্ছে শর্টলি আমরা কোয়েশ্চেনে লেখার চেষ্টা করব, তাহলে আমরা এটা দ্রুত সলভ করতে পারবো। এখন আমরা কল্যাণ এবং সালমান হচ্ছে কি সম্পর্ক পেলাম? কল্যাণ এবং সালমানের মধ্যে কাল্যাণ আর সালমান এরা হচ্ছে ভাই ভাই, অর্থাৎ কি ব্রাদার, এই দুইজন হচ্ছে ভাই। তারপরে বলছে যে ধৃতি সিস্টার অফ সাব্বির। তো ধৃতি আমরা ডি দিয়ে ধরি ধৃতিকে। ধৃতি হচ্ছে কার সিস্টার? ধৃতি হচ্ছে সাব্বিরের সিস্টার। ধৃতি হচ্ছে সাব্বিরের সিস্টার এবং ডটার অফ সুচিত্রা। অর্থাৎ এই যে ধৃতি এর মার নাম হচ্ছে কি? সুচিত্রা। সুচিত্রা ধরলাম এটা। তো এইখানে আমরা এই পর্যন্ত কাজটা করছি। এরপরে এখানে চলে আসি যে রাইহানা ইজ ওয়াইফ অফ কল্যাণ, অর্থাৎ এই কল্যাণের ওয়াইফের নাম হচ্ছে রাইহানা। রাইহানা। তো কল্যাণের ওয়াইফের নাম যেহেতু রাইহানা এবং এর সাথে আরো একটু আছে কি যে সিস্টার অফ সুচিত্রা, অর্থাৎ এই সুচিত্রার সিস্টারও কিন্তু কে? এই রাইহানাই। ঠিক আছে, এই সুচিত্রার সিস্টারও কে? রাইহানা। বলছে হাউ রাইহানা ইজ রিলেটেড টু সাব্বির। হাউ রাইহানা ইজ রিলেটেড টু সাব্বির। তো এইখানে দেখি, এইখানে আমরা কি পাচ্ছি? এই যে ধৃতি, ধৃতির ভাই হচ্ছে সাব্বির, ধৃতির মা হচ্ছে সুচিত্রা এবং সুচিত্রার হচ্ছে বোন রাইহানা। তো আমাদেরকে নির্ণয় করতে হবে এই সাব্বিরের সাথে রাইহানার সম্পর্কটা কি। তো এইখানে তাইলে কি পাচ্ছি আমরা? যেহেতু এর বোন অর্থাৎ মায়ের বোন, ধৃতি যেহেতু এর ভাই, তো এইখানে তাহলে সুচিত্রা হচ্ছে সাব্বিরেরও মা। তো সাব্বিরের মা আবার সাব্বিরের মার বোন হচ্ছে রাইহানা। তাহলে সাব্বিরের সাথে এই রাইহানার সম্পর্কটা আমরা কি পেলাম এখানে? এটার উত্তর হচ্ছে আন্ট। ঠিক আছে, ওকে। আমাদের নেক্সট কোয়েশ্চেনে বলছে যে টুডে ইজ মানডে আফটার 61 ডেজ ইট উইল বি হোয়াট? যে আজ হচ্ছে কি? আজ হচ্ছে সোমবার, 61 দিন পরে কি বার হবে? অপশনে দেওয়া আছে স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে। তো এই এমন টার্ম যখন আমরা পাবো, এইখানে এটা আমাদের জন্য বের করা খুবই ইজি একটা প্রশ্ন ছিল এটা। তো মেনলি সংখ্যাটা কত দেওয়া আছে আমরা এটা হিসাব করব। আর আমরা কি দেখি
যে 7 দিন পর পর একই বার আসে, তাই না? 7 দিন পর পর একই বার আসে। তো আমরা তাহলে, আর আমরা জানি যে এক সপ্তাহে 7 দিন, তাহলে আমরা এই 61কে 7 দিয়ে ভাগ করি। যেখানে যে সংখ্যাটা পাবো এটাকে সরাসরি 7 দিয়ে ভাগ করে দেব। 7 দিয়ে ভাগ করলে কত হয়? 27টা 56, বাকি থাকে কত? 5। ওকে, তো মেন সপ্তাহ অর্থাৎ এই 56তম দিনে হচ্ছে ছিল কি আমার হচ্ছে মানডে। এই 56তম দিনে হচ্ছে মানডে ছিল, যেহেতু আমরা এখানে আর কি ইয়ার সাথে পাইছি এটা যে সপ্তাহ বেড়েই 56 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে যেহেতু 56তম দিনে হচ্ছে কি ছিল সোমবার, তো আমরা এখানে একটু যদি আমাদের বারের ইয়াটা লিখে ফেলি, স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, এই তো 2 4 6 7 7টা দিন। তো আমরা এখানে পাচ্ছি যে ছিল এটা হচ্ছে মানডে ছিল। এখন আমরা এখানে তাহলে 5 যোগ করি, এই যে 5 অবশিষ্ট যেটা পাবো এটা যোগ করে দেই, তাহলে কত হবে? গেল, এটাও গেল, এটাও গেল, এটাও গেল, 4টা গেল। 5 নাম্বার বার কি? 5 নাম্বার বার হচ্ছে কি স্যাটারডে, তাই তো? কিভাবে পেলাম? আমরা জাস্ট যে ভাগশেষটা পেয়েছি এখান থেকে এটার সাথে আমাদেরকে যে দিনটা দেওয়া আছে অর্থাৎ এখানে মন্ডে দেওয়া আছে, মন্ডের সাথে জাস্ট যোগ করে দেবো 5, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তো এইখানে তাহলে আমাদের উত্তরটা কি হতো? স্যাটারডে। তো সাধারণত হচ্ছে আমরা জানি বিইউপিতে ইংরেজি ভার্সনে প্রশ্ন আসে, কিন্তু জাহাঙ্গীরনগরের আইন অনুষদে কিন্তু ইংরেজি ভার্সনে প্রশ্ন হবে। সেই জন্য এগুলা কিন্তু গত বছরেরই প্রশ্ন, অর্থাৎ এইখানে কোনো হচ্ছে ইয়ার সুযোগ নেই যে ইংরেজিতে প্রশ্ন আসলে তোমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে তুমি ইংরেজিতে অ্যান্সার করতেছো। তো চলো চলে যাই হচ্ছে আমাদের নেক্সট প্রবলেমে। তো এইখানে দেখতে পাচ্ছি যে আমাদের দেওয়া আছে কি, 1 rabbit saw 6 elephants while going to the river. Every elephant saw 2 monkeys are going towards river. Every monkeys hold one tortoise in their hands. How many animals are going towards the river? এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। তো মেনলি এইখানে কি যে বাংলা যদি আমরা ট্রান্সলেট করি যে একটা খরগোশ 6টা এলিফ্যান্ট দেখছে। ওরা একটা খরগোশ যখন কি পারলাম যে একটা হচ্ছে র্যাবিট কি দেখছে, 6টা এলিফ্যান্ট, 6 এলিফ্যান্টকে দেখছে কি গোয়িং টুয়ার্ডস দ্য রিভার, তাই তো? গোয়িং টুয়ার্ডস দ্য রিভার। ওকে, 1 elephant saw 2 monkeys। এখানে তারপরে কি বলছে? এভরি এলিফ্যান্ট অর্থাৎ কি এই 6টা এলিফ্যান্টই কি দেখছে? saw 2 monkeys are going towards river। 2 monkeys, 2টা মানকিকে দেখছে। আমার প্রাণীগুলো লিখে নেই। 2 monkeys are going towards river. Every monkeys hold কি 1 tortoise in their hand। এখন প্রত্যেকটা মানকি যদি একটা করে হচ্ছে টর্টাইজ হোল্ড করে হাতে, 2টা মানকি কয়টা টর্টাইজ হোল্ড করবে? 2টা টর্টাইজ। তো প্রশ্ন হচ্ছে হাউ মেনি অ্যানিমালস আর গোয়িং টুয়ার্ডস দ্য রিভার, অর্থাৎ কয়টা অ্যানিমাল হচ্ছে আমার কি রিভারের দিকে যাচ্ছে। তো আমরা কি পেলাম? এইখানে আমরা পেলাম 6টা হচ্ছে হাতি যাচ্ছে শিওরলি, 6টা হাতি যাচ্ছে শিওরলি রিভারের দিকে, অর্থাৎ কি 6 এলিফ্যান্ট যাচ্ছে। তো এভরি এলিফ্যান্ট স 2 মানকিজ, মানে এভরি এলিফ্যান্ট কিন্তু একসাথেই দেখছে 2টা মানকিকে। এও কি কোথায় যাচ্ছে? এটার দিকেই, তাই না? তাইলে হচ্ছে আমার এইখানে হচ্ছে 2 8, আবার এভরি মানকিজ হোল্ড 1 টর্টাইজ, তার মানে হচ্ছে 10, তাই না? এখন কিন্তু অপশানে কি 10 আছে? 10 নেই। কেন বলো তো? কারণ এখানে তো একটা র্যাবিট ফার্স্টে দেখছিল এলিফ্যান্টদেরকে, তার মানে মোট কয়টা অ্যানিম্যাল এখানে? মোট হচ্ছে 11টা অ্যানিম্যাল মিলে কোথায় যাচ্ছে? টুয়ার্ডস রিভার। এটা হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ কি তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে একটা খরগোশ যাচ্ছিল, ও 6টা এলিফ্যান্টকে দেখছিল, এই হচ্ছে 7। তারপর এভরি এলিফ্যান্ট স মানকি আর 2 মানকিস, এভরি এলিফ্যান্ট স 2 মানকিস, অর্থাৎ কি এখানে কিন্তু সব এলিফ্যান্টই কি একসাথেই ওই 2টা মানকিকে দেখছিল, এটাই মেনলি বোঝানো হচ্ছে। আর এইখানেই হচ্ছে এর আর কি ঝামেলাটা। তারপরে হচ্ছে যোগ করে দিলে জাস্ট 11 পেয়ে যাব। তো এরপরে চলে যায় আমাদের হচ্ছে নেক্সট প্রবলেম, যেটা আমাদের নেক্সট প্রবলেমে বলা হচ্ছে এক্স ইন্ট্রোডিউসেস ওয়াই, অর্থাৎ এক্স ওয়াইকে ইন্ট্রোডিউস করাচ্ছে যে হি ইজ দ্য হাজব্যান্ড অফ দ্য গ্র্যান্ডডটার অফ দ্য গ্র্যান্ডফাদার অফ মাই ফাদার। হাউ ইজ ওয়াই রিলেটেড টু এক্স? তো আমাদের এখানে অপশানে আছে
হচ্ছে ব্রাদার, ব্রাদার ইন ল, নেপিউ আর সন। আচ্ছা, তো আমরা এখানে এইটা একটু জটিল প্রশ্ন লাগতে পারে প্রথমত, তবে ভয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট ভাঙতে ভাঙতে গেলেই এটার উত্তরও পেয়ে যাব। তো এক্স দে আর ওয়াই, এক্স ইন্ট্রোডিউসেস ওয়াই, মানে এক্স ওয়াইকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, হি ইজ দ্য হাজব্যান্ড অফ। তাইলে কি আমরা কি পেলাম, এই ওয়াইটা হচ্ছে হি, তাই তো? ওয়াইটা হচ্ছে কি হি, এই হিটা কিন্তু ওয়াই, এই ওয়াইকে যেহেতু ইন্ট্রোডিউস করাচ্ছে, তো ওয়াইকে ইন্ট্রোডিউস করাচ্ছে কি হচ্ছে এইখানে যে হি ইজ দ্য হাজব্যান্ড অফ দ্য গ্র্যান্ড ডটার অফ দ্য ফাদার অফ মাই ফাদার। মাই ফাদার বলতে কাকে বোঝানো হচ্ছে? মাই ফাদার আমরা কি জানি, আমরা ন্যারেশনে তো পড়ছি যে হচ্ছে আমাদেরকে ফার্স্ট পার্সনকে মডিফাই করে, তো মাই তাহলে কাকে বোঝাচ্ছে? এক্সকে, তাই না? তো আমরা লিখি যে এক্স, এক্সকেও লিখি। তো এক্সের ফাদার, এক্সের যিনি ফাদার, একটু নিচে লিখি, এক্সের যিনি ফাদার এনার আওয়ার ফাদার, অর্থাৎ কি এই যে এক্সের ফাদার, তো ফাদার তো আমরা এখানে পাইছি, এই যে মাই ফাদার হচ্ছে এক্সের ফাদার, তো এনার আবার যে ফাদার অর্থাৎ এক্সের কি, এক্সের ফাদার অর্থাৎ এক্সের হচ্ছে দাদা, দাদাকে বোঝাচ্ছে এখানে, এক্সের দাদাকে। তো এক্সের দাদাকে হচ্ছে বোঝানোর পরে তাহলে আমরা এখানে কি বলছিল ফার্স্টে, হি ইজ দ্য হাজব্যান্ড অফ দ্য গ্র্যান্ড ডটার, এই ওয়াইটা হচ্ছে এই গ্র্যান্ড ডটারের হাজব্যান্ড। তো এর গ্র্যান্ড ডটার কী হবে? এই যে এফ, এর গ্র্যান্ড ডটার কে হবে তাহলে? গ্র্যান্ড ডটার কী হবে? কথা হচ্ছে এখানে গ্র্যান্ড ডটারটা কে হবে? তো এইখানে ধরলাম আমরা যাই ধরি, এটা আমরা ধরলাম যে এর গ্র্যান্ড ডটার হচ্ছে এ। এখন এক্স যেহেতু পরিচয় করাচ্ছে, আর আমাদের এখানে কি এক্সের সরাসরি কোনো পরিচয় দেওয়া হয়নি, তো ছেলে কি মেয়ে, মেয়ে হলে আমরা বলতে পারতাম, তো এইভাবে তো আর বলতো না, তাই না? যদি এক্সই হচ্ছে এই মেয়েটা হতো তাহলে তো এইভাবে বলতো না। তো আমরা এখানে তাইলে কী পাচ্ছি, এইটা হচ্ছে এর বোন হবে, তো বোনের হচ্ছে যে হাজব্যান্ড, এইটাই হচ্ছে আমার হচ্ছে ওয়াইয়ের সাথে এক্সের সম্পর্ক, ওয়াই ইজ রিলেটেড টু এক্স, তাই না? যেহেতু এই যে গ্র্যান্ডফাদার, এই যে ফাদার অর্থাৎ গ্র্যান্ডফাদারের গ্র্যান্ড ডটার, আর হচ্ছে আবার কার হাজব্যান্ড, এটা হচ্ছে এই গ্র্যান্ড ডটারের হাজব্যান্ড। তো এই ক্ষেত্রে আমরা কি পেলাম? ব্রাদার ইন ল। তো এটার উত্তর হবে কি? ব্রাদার ইন ল। অর্থাৎ আমরা যদি একটা ফ্যামিলি ট্রি আঁকার চেষ্টা করি তাহলে আমরা সহজেই এই উত্তরটা এখান থেকে খুঁজে পেতে পারি।